পরীক্ষা 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 উফ, নভেম্বর না পড়তে পড়তেই সেই আবার পরীক্ষা। যাই হোক, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। এখানে দেখুন আমার ছেলে পড়তে বসেছে। ওর ডিসেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা। তো তার জন্য ও আমাকে দেখলো আগে, মানে ইতিহাস পড়ছে, বুঝলেন? অনেক ইতিহাস মানেই তো জানেন লেখা। তো মোটামুটি নিজের সাথে সাথে বিছানাটাকেও অগোছালো হয়ে গেছে আর কি, মানে এদিক ওই দিক বাঁকতে। তো লিখতে 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 বেচারার হাত নাকি ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, তবুও তো লিখতে হবে। আর এদিকে দেখুন, পড়াটরা হয়ে গিয়ে ওকে না আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। একটা ভর্তা করেছি, কাঁচকলার ভর্তা ছিল, তারপরে বেগুন দিয়ে মাছের তেলের একটা ভাজা ভাজা, যেটা আমি প্রায়ই করি। একটু কুঁদরি পোস্ত ছিল, অল্প অল্প, ও অল্প অল্প একটু খায়। আর একটু মাছের ঝাল আর একটু ভাত। যাই হোক, সুন্দর করে ওকে খাইয়ে দিলাম মাছের ঝাল দিয়ে ভাতটা। তারপর ও কী করছে বলুন তো, স্নান টান করে না একটু রেডি হচ্ছে। কোথায় যাচ্ছে বলছি। তার আগে ওকে একটু দেখিয়ে নিন, থাম। দেখেছেন? ও যাচ্ছে নেমন্তন্ন খেতে। ও যাচ্ছে, এবার আপনারা বলবেন নেমন্তন্ন খেতে যাচ্ছে আবার তুমি খাইয়ে দিলে? ও যা খায় বলে কথা নেই, ওই জন্য আমি বাড়ি থেকে খাইয়েই পাঠাই, যেগুলোতে আমি যাই না। তো আমাকে বললো, মা একটু সাইকেলটা বের করে দাও। তো সাইকেল বের করে দিচ্ছি। ও যাচ্ছে ওর মামার জন্মদিন খেতে আর কি। যাই হোক, ছেলে চলে গেল। ছেলে যাওয়ার পরে আমি এখানে দেখুন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বেশ ভালো রৌদ্র বেরিয়েছে। ছেলেও চলে গেল, হাজব্যান্ড চলে গেছে অফিস। এইবার আমার সমস্ত কাজ ঝটপট ঝটপট সেরে ফেলতে হবে। তারপরে তো আমার নিজেরও থাকে, অফিস থাকে, নিজের কাজকর্ম থাকে, ক্লাস থাকে, প্লাস সংসারের কাজ থাকে। সব মিলিয়ে ভীষণ ব্যস্ততম জীবন। তবে এই ব্যস্ততম জীবনের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে, কি জানেন তো? বাজে চিন্তা ভাবনা আর আসে না। নিজেকে ব্যস্ত রাখি সব সময়, ওর জন্য বাজে চিন্তাটা আর আমার আসে না। আর কি বলুন তো, কুটকাচালিও করতেও আর ইচ্ছে হয় না। কুটকাচালি করব কি করে? এক জায়গায় হলে সবার সাথে, তবেই তো কুটকাচালিটা করতে পারবো। এতে যাই হোক, ভালোই হয়েছে। তো এখানে দেখুন ছাদে না একটা ফুল ফুটেছে। ফুলটা দেখুন তো কত সুন্দর। এই ফুলটার নাম কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখুন কত সুন্দর বাতাস দিচ্ছে না একটা? বাতাসটা বেশ ভালোই দিচ্ছে। এই রকম বাতাস যদি গরমকালে দিত কি নাই ভালো হতো, তা নয়, ঠান্ডা পড়বে তো, ওই জন্য শীতের বাতাস এটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।